সেখানে আমাদের এখানে গোল্ড সিলভার ব্রোঞ্জ মেডেল অ্যাচিভ করেছে বেঙ্গলের ছেলেরা, হ্যাঁ, তথা শিলিগুড়ির ছেলেমেয়েরা। সে আমরা গর্ববোধ করি। হ্যাঁ, নিশ্চয়ই প্রোগ্রেস না হলে কী করে মেডেল পাবে, অনেক প্রোগ্রেস হয়েছে। আর একটা সুযোগ সুবিধার দরজা কিন্তু খুলে দিয়েছে কুডো মার্শাল আর্ট। আমার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অঙ্কুর বর্মনকে। আমি অঙ্কুর বর্মনের নাম এই জন্য বললাম যে জাপানেও আপনাদের যে এখান থেকে নর্থ বেঙ্গল থেকে অনেকে গেছে ট্রেন আপ করার জন্য, ফ্রি অফ কস্টে, মানে বহন করেছে এরাই। তো এই আমার সামনে আমি অঙ্কুর বর্মনে আমি সাক্ষাৎকার নেব। ও 1 মাস থাইল্যান্ডে ছিল, ট্রেনিং করেছে। আর আমি ওকে জিজ্ঞাসা করব যে কেমন ওর প্রোগ্রেস হয়েছে। প্রোগ্রেস তো ট্রেনিংয়ে অনেক পরিবর্তন হয়েছে, পরিমার্জিত হয়েছে। একটু সহদেবের কাছে আমি একটু শুনে নিচ্ছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, এখানে অঙ্কুর বর্মন একটা সময় খান্ডালায় গিয়েছিল। খান্ডালায় যাওয়ার পরে হানসি মেহুলওয়ালা স্যারের চোখে পড়ে। আমি হানসি মেহুলওয়ালা স্যারের কাছে নাম রেকমেন্ড করি। হানসি মেহুলওয়ালা স্যার আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম আমাদের চেয়ারম্যান চিত্রতারকা অক্ষয় স্যারের কাছে রেকমেন্ড করে। সেখানে গ্র্যান্ট হয়, সেখানে 1 মাসের জন্য অক্ষয় স্যার ফুল স্পন্সর করে। সেখানে 1 মান্থ 10 জন স্টুডেন্ট চুজ করেছিলেন। সেখানে অঙ্কুর বর্মন আমাদের পশ্চিমবঙ্গে একজন, হ্যাঁ, ফ্রি অফ কস্টে টোটাল স্পন্সর অক্ষয় স্যার করেছিলেন হানসি মেহুলওয়ালা স্যার এটা রেকমেন্ড করাতে। ভারতবর্ষে তো হাজার হাজার কুডো ক্যারাটে আছে। তো আপনার যখন প্রথম খবরটা শুনলেন যে অঙ্কুর বর্মন এবং জাপানেও আপনাদের নর্থ বেঙ্গল থেকে সিলেক্ট হয়েছে, শুধু অঙ্কুর বর্মন নয়, জাপানেও ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেখানেও আপনারা গিয়েছেন, প্রথম অনুভূতি যেটা আমার জিজ্ঞাসা যে আপনার প্রথম যে আপনার মেসেজটা আসলো, অনেকে আছে তো, অনেক স্টুডেন্টরা আছে, প্রথম যখন আপনার আসলে অনুভূতি, ফিলিংসটা কেমন হয়েছিল? না, ফিলিংস তো অবশ্যই ভালো লাগবে যখন কি একজন ভারতবর্ষের থেকে 10 জন চুজ হওয়ার পরে একজন ছেলে যখন বেঙ্গলের থেকে বাইরে যাবে খেলতে, সেটাতে একটা আলাদা মাত্রা নিবেই। আর এটা সারা বাংলায় এটা একটা হল্লা হয়েছিল যে আমি যখন নামটা পাঠাই হানসি মেহুলওয়ালা স্যারের কাছে, মেহুল স্যার যখন অক্ষয় স্যারের কাছে রেকমেন্ড করেন, হ্যাঁ, এটা গ্র্যান্ট হয়েছে। এটা একটা সারা মানে বাংলা কেন সারা দেশেই একটা হল্লা পড়েছে যে ব্যাংককে যে 1 মাসের টাইগার মুই থাই যে ট্রেনিং হচ্ছে, সেখানে যে ফ্রি অফ কস্টে ছিল। হ্যাঁ, এটা মামুলি ব্যাপার না যে 1 মাস ওই থাইল্যান্ডে গিয়ে থাকা খাওয়ার খরচা এদের বহন করার মতো ক্ষমতা 90%ই নেই। যারা খেলাধুলার জগতে যারা আছে, হ্যাঁ, একটু নর্মাল ফ্যামিলির থেকে এরা আসে। সেইখানে কুডো ফেডারেশন যে এদের পেছনে দাঁড়িয়েছে, হ্যাঁ, এটা অনেক বড় পাওনা। একটা শেষ প্রশ্ন আপনাকে করব। কুডো ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অক্ষয় কুমার নিজেও বলিউড সুপারস্টার, এবং মেহুল ভাগে আমি দেখলাম সুদর্শন দীর্ঘদেহী, ওনার একটা ফিল্ম হয়েছিল, ওখানে উনি মানে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন বা অ্যাক্টিং করেছিলেন। আমার তো ওনাকে দেখে একটা রেসপেক্ট হয়। আমি ফ্লাইট লেট আছে, তো আমি একটু কথাও বলে নিব ওনার সাথে, প্রতি বছরই আমি কথা বলি ওনার সাথে। তো প্রতিক্রিয়া শুনছি সহদেব বর্মনের, কী ভাবছে? না, আমরাও যখন শুনলাম আমাদের হানসি মেহুলওয়ালা স্যার নাম সাবানা ফিল্মে অ্যাক্ট করছে, হ্যাঁ, আমরা শুনে তো খুবই খুশি। আর আমরা ফুল ক্যান্ডিডেট নিয়ে আমরা যেদিন এটা রিলিজ হয় আমরা সব ইউনিফর্ম পরে এই মুভিটাকে আমরা দেখতে যাই। হ্যাঁ, আমরা গর্বের সাথে দেখি যে আমাদের অক্ষয় স্যারের সাথে আমাদের যে কুডোর তৎকালীন প্রেসিডেন্ট হানসি মেহুলওয়ালা স্যার এটা অ্যাক্ট করেছেন। হ্যাঁ, আমরা খুবই খুশি। আর আমাদের বাংলার ছেলেমেয়েরা সেই হলে বসেই প্রথম শোতেই দেখেছে। আচ্ছা, মানে মেহুলওয়ালা স্যার শুধু পার্শ্বনায়ক না, উনি মেইন রোল। বয়স কিন্তু ওনার 10 বছর ধরে আসছিলেন এখানে, বয়স 1 বছর বাড়লো কি, কিন্তু ওনাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন স্ক্রিনে যে শরীরটা বয়স বাড়লো, কিন্তু ওনার দেখতে এখন ইয়ং লাগে। তো আর একটা কথা প্রশ্ন আমি করবো সহদেবনকে, ওয়ান লাস্ট কোশ্চেন, যে আপনি তো ট্রেনিং করাচ্ছেনই, প্রশিক্ষণ দিচ্ছেনই বিভিন্ন জায়গায়, আপনার আন্ডারগ্রাউন্ডে আছে, মানে কোচিং ক্যাম্পও আছে। এই যে স্যাররা আসছে, মানে এরা হচ্ছে যে প্রফেসর, বাইরের থেকে আসছেন, মানে মেইন হেডকোয়ার্টার থেকে আসছেন। তো আপনি কি মনে করেন যে এদের টেকনিকে আরও কাজে লাগবে এই নর্থ বেঙ্গলের ছেলে মেয়েদের কাছে?
100% কাজে লাগবে, মানে অনেক নিউ টেকনিক এদের কাছে জানতে পারবেন, শিখতে পারেন। দিন দিন সব অত্যাধুনিক টেকনিক হচ্ছে, সব কিছু চেঞ্জ হচ্ছে। আর চেঞ্জ কী কী চেঞ্জ হচ্ছে সেই ট্রেনিংগুলোই তারা দিবেন, হ্যাঁ, এখানে, যাতে পরবর্তী এরা হচ্ছে ন্যাশনাল, ইন্টারন্যাশনালে, ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপে কীভাবে পার্টিসিপেট করতে হবে, সেখানে কী কী টেকনিকগুলো আছে, এখানে ছেলেমেয়েরা শিখতে পারবে, অবশ্যই শিখতে পারবে। হ্যাঁ, মানে আপনার পরিশ্রম বৃথা যাবে না। আচ্ছা, 3 দিনের ট্রেনিং ক্যাম্পের আপনারা আসুন মারোয়ারি যুব মঞ্চে, আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আর কুডো মার্শাল আর্ট বুরাই পর আচ্ছাই কা বিজয় কা প্রতীক হয়, আমার কিন্তু এটাই মনে হচ্ছে। সহদেব বর্মন আমার বিশ্বস্ত বন্ধু, অনেক দিনের পুরনো বন্ধু, ও প্রতিটা অনুষ্ঠানে আমাকে বলে, এবং আমরা সমৃদ্ধ হই, আমাদের স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেক বেড়ে যায়। অঙ্কুর বর্মন বিরল সৌভাগ্যবানদের মধ্যে একজন, যে কুডো ফেডারেশন অফ ইন্ডিয়ার দাক্ষিণ্যে থাইল্যান্ডে 1 মাস ট্রেনিং করেছে, এবং ও একজন ভালো কোচ। আমি কত রান ব্ল্যাক বেল্ট আমি সব কাছে শুনে নিচ্ছি। অঙ্কুর, অভিনন্দন তোমাকে, তুমি তো বিরল সৌভাগ্যবানদের মধ্যে একজন। তো থাইল্যান্ডে তুমি কি কি নতুন টেকনিক শিখলে, আর এদের আমাদের নর্থ বেঙ্গলের ছেলে মেয়েদের মধ্যে কীভাবে এটা ডিস্ট্রিবিউট করলে? সেখানে ওয়েস্টার্ন বক্সিং, কিক বক্সিং, জুজুৎসু, ব্রাজিলিয়ান জুজুৎসু, মুয়াই সব মিক্সড আপ ছিল, সব কিছু শিখেছি। এবং এসে আমি স্যারের একাডেমিতে, আমাদের একাডেমিতে সবাইকে ডিস্ট্রিবিউট করেছি। আচ্ছা, সবাইকে শিখিয়েছি। আচ্ছা, আর এখনও ট্রেনিং চলছে। 1 মাসের ট্রেনিং ছিল না? হ্যাঁ। আচ্ছা, 1 মাসের ট্রেনিংয়ে তোমার যে অভিজ্ঞতা, মানে ইউনিভার্সাল ব্রাদারহুড, অনেক জায়গা থেকে, পৃথিবীর ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে এসছে, তো তোমার কেমন লেগেছিল তখন সেই সময়টা? এক জায়গায় ইউনিভার্সাল ব্রাদারহুড, যেটা সবার সাথে মেলামেশা, ওঠা বসা, একসাথে খাওয়া দাওয়া, একটু আমাদের বলো না, আমরা একটু সমৃদ্ধ হই। হ্যাঁ, সে তো আছেই। ওখানে গিয়ে মানে একটা সবার সাথে পরিচয়, প্লাস ট্রেনিং সেশন, বিভিন্ন দেশের সাথে আমিও ট্রেনিং করেছিলাম, ব্রাজিল, চায়না, হংকং, সব জায়গা থেকে এসেছিলো। সেখানে আমি ইন্ডিয়া হয়ে রিপ্রেজেন্ট করেছি। আমি খুব প্রাউড ফিল করি, এখনও খুব ভালো লাগে। আচ্ছা, আর তুমি কি নিজে শেখাও না একাডেমিতেই শেখাও? হ্যান্সি বলা যাবে না, রেন্সি সহদেব বর্মনের কাছে শেখো না, আরও তোমার সেন্টার আছে কোনখানে? না, আমি তো এখনও স্যারের স্টুডেন্টই, স্যারের কাছে স্টুডেন্টই আছি। স্যারের সাথে ট্রেনিং করি, স্যার আমাকে এখনও ট্রেনিং দেন, এবং আমি স্যারকে হেল্পও করি সাথে সাথে। আচ্ছা, এগিয়ে যাও, আর অনেক দূর এগিয়ে যাও। থ্যাংক ইউ। আমরা শুধু বাংলা না, আমরা সারা ভারতবর্ষ, সারা পৃথিবী যেন তোমাকে চেনে। আমাদের অঙ্কুর বর্মন, শুধু অঙ্কুর বর্মন না, সহদেবের চেষ্টা কিন্তু, আমি ওকে জানি, সহদেবের চেষ্টা কিন্তু শুধু অঙ্কুর বর্মনের মধ্যে সীমাবদ্ধ নেই। ও নর্থ বেঙ্গলে যেখানে যেখানে মুরুলাগঞ্জ হাই স্কুলে যেখানে যেখানে ও শেখাচ্ছে, সেখানেই কিন্তু সহদেব বর্মনকে কেউ ছাড়ছে না।